কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে জোরপূর্বক আন্দোলন বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করা সহ ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা আজকে ৪টি দফা দাবিতে আমরা আজকে বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ করেছি। সেখানে আমাদের 4টি দফা ছিল যে আরিফ সোহেলকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে এবং আরিফ সোহেলের পাশাপাশি আমাদের কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ যারা আছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই সাথে আমরা আরেকটি যে আমাদের সমন্বয়কদেরকে যে অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে যেখানে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি থেকে আমরা প্রত্যাখ্যান করেছি এবং আমাদের এই যৌক্তিক এবং ন্যায্য দাবির পক্ষে রাজপথে এসে আন্দোলন করার জন্য যে সকল শিক্ষার্থী ভাই বোনের শহীদ হয়েছে এবং তাদেরকে গুলি চালিয়েছে এই পিছনে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় শাস্তি প্রদান করতে হবে এবং পাশাপাশি আমরা যারা সমন্বয়করা এখনও মাঠে আছি, যারা আমাদের এখনও কর্মসূচিগুলো চালিয়ে নিয়ে যাচ্ছি, আমাদের যে পুলিশি যে হামলা মামলা যে শিকার হচ্ছি এই শিকার থেকে আমরা অতি শীঘ্রই মুক্তি চাই এবং পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় এবং হলগুলো যাতে দ্রুত খুলে দেওয়া হয় সেজন্য কিন্তু আমরা আজকের কর্মসূচির ভিত্তিতে ঘোষণা দিয়েছি এবং আমরা আরও বলেছি যে আমাদের বন্ধু আরিফ সোহেলকে যদি অতি সত্বর মুক্তি দেওয়া না হয় তাহলে কিন্তু আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব এবং যতদিন পর্যন্ত সারা বাংলার ছাত্র সমাজ আমাদের যৌক্তিক এবং ন্যায্য দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো বার্তা না হবে এবং যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব। সোমবার বিকেল 4টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়ক থেকে একটি মিছিল বের করেন তারা। মূলত শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। হারুনকে দিয়ে আপনারা বেনজিরকে দিয়ে আপনারা নিজেদেরকে নিরাপদ রাখেন, কিন্তু জনসাধারণ কিভাবে বেঁচে থাকে সেটা আপনারা একবার চিন্তা করে দেখেন। সেই জন্য আপনারা সাধারণ মানুষের যে বেদনা, শিক্ষার্থীদের যে বেদনা, সেই রাস্তায় আপনারা নামতে পারেন না। আপনি মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেন, কিন্তু আপনি মানুষের ভোটাধিকার হরণ করেন। কি ধরনের স্বাধীনতা চেতনা আপনার মধ্যে? আপনি স্বাধীনতার চেতনা বলতে বলতে আপনার বাহিনীকে, যে বাহিনীকে জনগণের টাকায় ট্যাক্স দেওয়া হয়, সেই জনগণকে ব্যবহার করছেন আপনি গদিতে টিকে থাকার জন্য। এটা কি ধরনের স্বাধীনতার চেতনা? সমাবেশে ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, দেশব্যাপী কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষদের হত্যা করা হয়েছে। একজন শিক্ষক হিসেবে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চাই। আমি চাই শিক্ষার্থীরা নিরাপদে ঘুমাক, নিরাপদে থাকুক, তারা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসুক, ক্লাসে ফিরে আসুক। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।